নির্বাচনের আগে আমি একজন মাত্র ক্যান্ডিডেটের সাথে ফেসবুক লাইভে গেছিলাম। উনি হচ্ছে বাগেরহাট 2 আসনের রাহাত ভাই। তো উনি নির্বাচিত হয়েছে। তো ওনারা আমার বউ একটা প্রশ্ন করছিল যে ও তো ভাবে এখানে অনেক অ্যারাবিক দেখে, তো দেশে গেলে তার কঠোর আকারে হিজাব টিজাব করতে হবে কিনা, মুখ টুক ঢেকে রাখতে হবে কিনা, মানে এখানে অ্যারাবিকরা যেরকম রাখে আর কি। তো রাহাত ভাই খুব সুন্দর একটা উত্তর দিছিল যে না, আসলে প্রত্যেকটা মেয়েরই স্বাধীনতা আছে, মানে সে তার ইচ্ছা মতো জামা কাপড় পরতে পারবে, ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে পারবে। তো এটা ছিল জামাত যদি পাওয়ারে আসে, মেয়েদের কনসার্ন ছিল এইটা। কিন্তু এখন তো বিএনপি পাওয়ারে আসার পরে ছেলেদের কনসার্ন বেড়ে গেছে। রাত বিরাতে সন্ধ্যার পরে নাকি কেউ ঘোরাঘুরি করতে পারবে না। ঠিক আছে, কালকে রাতের বেলায় দেখলাম যে ঢাকা ভার্সিটি এলাকায় কতজন ধরছে পুলিশ, বেধড়ক পিটাইছে। ছেলেদের কনসার্ন বেড়ে গেছে এখন যে তারা সন্ধ্যার পরে আর ঘোরাঘুরি করতে পারবে না। ঠিক আছে, আবার হিজাব করার কথা ছিল মেয়েদের, যে নেকাপ টেকাপ করবে, হিজাব করবে। দেখি যে ঢাকা শাহবাগ থানার পুলিশরা হিজাব পুরা পয়সা দিচ্ছে, সবগুলোর মুখ ঢাকা, ইয়া নাই, নেম প্লেট নাই, মানে ডরে যাতে এগুলো যাতে ফেসবুকে না আসে, সোশ্যাল মিডিয়াতে যাতে না আসে, এই কারণে তারা নেম প্লেট করে রাখতেছে যে যাতে এগুলো মিডিয়াতে না আসে আর কি। ভালো পরিবর্তন দেখে ভালো লাগতেছে, যেখানে মেয়েরা কনসার্ট ছিল এখন সেখানে ছেলেরা কনসার্ট, মানে পুরা 360 ডিগ্রি উল্টা গেছে। 360 না, 180 ডিগ্রি উল্টা গেছে। বাংলাদেশ অদ্ভুত একটা দেশ ভাই।